ও প্রযুক্তি জাদুকাঠির ছোঁয়া হাজার হাজার বছর পর ঘুম ভাঙল তুখোড় শিকারী প্রাণীর। আর সেগুলি অনেকটাই বিলুপ্ত প্রাণী ডায়ার উলফের মতো। বিশেষ প্রজাতির এই নেকড়ে 10,000 বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আমেরিকার ডালাসে জৈব প্রযুক্তি সংস্থা কোলোসাল বায়োসায়েন্সের গবেষকরা সোমবার এ ধরনের প্রাণীর 3টি শাবকের পুনর্জন্মের কথা জানিয়েছেন। এই ঘটনা সারা বিশ্বেই তোলপাড় ফেলে দিয়েছে। আপাতত একটা অজ্ঞাত জায়গায় ঘোরাফেরা করছে ওই প্রাগৈতিহাসিক প্রাণীর সঙ্গে মিল থাকা তিনটি শাবক। তখন কয়েক যুগ ধরে ছড়িয়ে থাকা বরফের সাদা চাদর ক্রমেই ছোট হচ্ছে। ঘাস শুধু ঘাস, আর ছোট ছোট গাছপালায় সবুজের বিস্তার। মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক। ছোট ছোট দল বেঁধে তারা থাকতো এই বরফ যুগের শেষ পর্ব পর্যন্ত। উত্তর আমেরিকার তৃণভূমিতে দাপট দেখাতো ডায়ার উলফ, কিন্তু কালক্রমে বিলুপ্ত হয়ে যায় ওই প্রাণীগুলি। কোলোসাল বায়োসায়েন্সের বিভিন্ন বিলুপ্ত প্রাণী ফিরিয়ে আনার কাজ চালাচ্ছে এই সংস্থার বিজ্ঞানীরাই। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে 3টি নেকড়ে শাবকের জন্মের কথা জানিয়েছেন, যাদের সঙ্গে ডায়ার উলফের সাদৃশ্য রয়েছে। আধুনিক জিন এডিটিং এবং ক্লোনিং প্রযুক্তির সাহায্যে বিলুপ্ত প্রায় প্রজাতিদের যে ফিরিয়ে আনা সম্ভব, তা এই যুগান্তকারী সাফল্যের মাধ্যমে প্রমাণিত হলো বলে মনে করা হচ্ছে। এর আগে কোলোসাল ম্যামথ, ডোডো পাখি ও তাসমানিয়ান টাইগারের পুনর্জন্মের কাজ শুরু করলেও ডায়ার উলফ প্রকল্পেই তাদের প্রথম সাফল্য এলো। শাবকগুলোর বয়স এখন 3 থেকে 6 মাসের মধ্যে, কিন্তু এর মধ্যেই শাবকগুলির ওজন প্রায় 80 পাউন্ড। পূর্ণ বয়সে তাদের ওজন 140 পাউন্ডে পৌঁছবে বলে। শাবকগুলির লোম ঘন, লম্বা, চোয়াল পেশিবহুল। ডায়ার উলফের নিকটতম আত্মীয় হলো বর্তমানে ধূসর নেকড়ে গ্রে উলফ। তবে এদের তুলনায় এই প্রাগৈতিহাসিক প্রাণী ছিল অনেক বড়সড়। তবে কি আবার উত্তর আমেরিকার তৃণভূমিতে দাপট দেখাবে ডায়ার উলফ? অন্যান্য বিজ্ঞানীরা অবশ্য এমন কোনো সম্ভাবনা দেখছেন না। ইউনিভার্সিটি অফ বাফেলোর বায়োলজিস্ট ভিনসেন্ট লিঞ্চ বলেছেন, এখন কাউকে অন্য কারো মতো তৈরি করা যেতে পারে, কিন্তু কোনো বিলুপ্ত প্রজাতিকে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনা সম্ভব নয়। কোলোসালের বিজ্ঞানীরা প্রাচীন জীবাশ্মর ডিএনএ বিশ্লেষণ করে ডায়ার উলফের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানতে পারেন। ওহিওতে খুঁজে পাওয়া 13,000 বছর আগের এই প্রাণীর দাঁত ও ইদাহতে প্রাপ্ত 72,000 বছর আগের মাথার খুলি পরীক্ষা করে দেখা হয়। তারপর বিজ্ঞানীরা এখনকার আধুনিক একটি ডায়ার উলফের নিকটতম আত্মীয় জীবন্ত ধূসর নেকড়ের রক্ত কণিকা সংগ্রহ করেন। তারপর জিন এডিটিং প্রযুক্তির মাধ্যমে ওই রক্ত কণিকার 20টি ভিন্ন জায়গায় সংশোধন করেন। ওই জিনগত সামগ্রী একটি কুকুরের ডিম্বাণুর কোষে রাখা হয়। গৃহপালিত কুকুরকেই স্যারোগেট হিসেবে ব্যবহার করা হয়। কুকুরের গর্ভে ভ্রূণ রাখার 62 দিন পর জন্ম হয় জিনগতভাবে পরিবর্তিত 3টি শাবকের।